চিকিৎসা অনুষদ নিজেই এখন সুস্থ নয়, কারণ প্রতিষ্ঠানটির শীর্ষ পদে আসীন কর্মকর্তাদের ক্ষমতার অপব্যবহারে দুর্বিষহ এর স্বাভাবিক কার্যক্রম। মানুষকে জিম্মি করে অর্থ আদায়, অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগের অন্ত নেই অনুষদের উপসচিব ও হিসাবরক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে। এই অফিসের যে কিছু কাজ আছে, কাজ ধরে নেন 95%ই তার হাতে। যেমন এই বাংলাদেশের মধ্যে যতগুলো প্রতিষ্ঠান আছে সে একাই পরিদর্শন, সে চেকের মাধ্যমে টাকাগুলো গ্রহণ করছে। মাহমুদুল হাসান ধরে নেন তার সেকেন্ড ইন বস। এমনকি এই অভিযোগের মধ্যে বাদ যায়নি নারী লাঞ্ছনার মতো ঘৃণ্য অপরাধও। চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে আমাকে আমার মোবাইল থেকে ভিডিও করা শুরু করছেন। এক পর্যায়ে আমি জিডি করে আসছি। পদোন্নতি পেতে অর্থের লেনদেনই এখানকার চিরায়ত সংস্কৃতি। বিষয়টি মেনেও নিয়েছেন সহকর্মীরা, তা না হলে সুপারিশ মিলবে না কর্তার। সাইফুল সাহেব উগ্র মেজাজি এবং দুর্নীতিগ্রস্ত লোক। আমার প্রমোশন ফাইল উপসচিবের টেবিলে 12 তারিখে প্রশাসনিক কর্মকর্তার মাধ্যমে উত্থাপিত হয়। উনি ফাইল আটকে রাখেন, দিয়ে দিচ্ছি অনেক কথা বলার পরও উনি দেন নাই। তারপরে উনি আমাকে একদিন বলেন যে আর ফাইল কি এভাবে যাবে, ফাইল উপরে উঠতে হলে কিছু খরচা করতে হয়, মিনিমাম লাখ-খানিক টাকা খরচা করেন আপনার প্রমোশন হয়ে যাবে। অবশ্য এই অভিযোগের সত্যতাও পাওয়া যায় অনুষদের সচিবের বক্তব্যে। কর্মকর্তা কর্মচারী পর্যায়ে তারা বিভিন্ন রকম তার আচরণের গুরুত্ব এবং বিভিন্ন রকম বিষয়ে অভিযোগ করেছেন। পড়াশোনা শেষ না করেই অবৈধ প্রাইভেট চেম্বারে প্র্যাকটিসের বিষয় নিয়ে কথা বলতে গেলে উপসচিব ডাক্তার সাইফুল ইসলাম আটকে ওঠেন। অজ্ঞাত ভয়ে পরিত্রাণ পেতে কোনো কিছু জিজ্ঞেস করার আগেই অন্য সাংবাদিককে আত্মীয় পরিচয়ে ফোন ধরিয়ে দেয় 21-এর টিমকে। হ্যাঁ, একটু কথা বলো। উনি আসলে আমার দুলা ভাই। আমি যা চালিয়ে এটা অনুরোধ করতে পারি আপনাকে, যদি সম্ভব হয় যদি না হয় আর কি, এরকম কিছু যদি করা যায়। পরে তার বিরুদ্ধে কয়েকটি অভিযোগের কথাও স্বীকার করেন তিনি। এফসিএস পরীক্ষা 2বার অ্যাটেন্ড করছি, কিন্তু বাট আমি পাস করতে পারি। এটা আসলে আমার ভুলই ছিল, এটা বাতিল করে দিয়ে রিজেক্ট করে দিচ্ছি। মান সম্মান জায়গা গেছে, এখন আসলে আমরা বসে মিলিত হয়ে সম্মিলিতভাবে কিভাবে আগে যেতে হবে। অভিযোগ অস্বীকার করে অনুষদের সবাইকে দোষারোপ করেন হিসাবরক্ষণ কর্মকর্তা। ভিত্তিহীন কথা বলছে, যদি আপনার সাথে লাগা আমাদের স্টাফ আরো তো আছে, যারা অভিযোগ করে তারা তো আরো স্টাফ আছে, আপনি কি জানেন। এই বিষয়ে তদন্তের রিপোর্ট জমা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অনুষদে সাইফুলের কর্মকাণ্ড বেআইনি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আব্দুর রশিদ। বিভিন্ন কমপ্লেন আমার কাছে আসছে, কিন্তু আসলে তদন্ত কমিটি যেহেতু হয়েছে, তদন্ত কমিটির সাজেশনও আসছে, এটা সম্পূর্ণ অবৈধ। আমরা বিএমডিসি থেকে সম্পূর্ণভাবে এটা প্রতিবাদ করেছি এবং এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য অলরেডি আমরা স্টেপ নিচ্ছি। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।